যে আমাদের কলকাতাতে অনেক ইউনিভার্সিটি আছে, কলেজের তো মানে অভাব নেই বললেই চলে। অ্যাকচুয়ালি অনেক ইউনিভার্সিটি রয়েছে, তো এত ইউনিভার্সিটি ছেড়ে আমরা স্টুডেন্টরা এসভিউটাই কেন চুজ করবে? বিটেক সিএসসি তো আমাদের প্রথম থেকেই রয়েছে, এবং বিটেক সিএসসির মধ্যে যেটা স্পেশালাইজেশন সেটা হচ্ছে আমাদের এআইএমএল রয়েছে, এবং বিটেক সিএসসি ইন গেমিং, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কিন্তু এটা প্রোভাইড করছে সর্বপ্রথম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদ্যা দুনিয়া। তো আজকে আমরা এসে গেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা ইউনিভার্সিটির সাবির স্যারকে। স্যার নমস্কার। তো আজকে আমরা স্যারের মুখ থেকে জেনে নেবো ইউনিভার্সিটি সম্পর্কে এবং বিভিন্ন ধরনের কোর্স এবং A to Z যেগুলো তোমাদের সাধারণত ডাউট থাকে অ্যাডমিশন নেওয়ার আগে, তো সমস্ত কিছু আমরা আজকে স্যারের মুখে জেনে নেবো। তো স্যার আপনি ইউনিভার্সিটি সম্পর্কে বলুন একটু। আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি 2019 থেকে কোভিডের মধ্যে দিয়ে পথ চলা শুরু করে। আফটার অল ইউজিসি রেকগনাইজড একটা ইউনিভার্সিটি, বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাফিলেটেড ইউনিভার্সিটি এবং অ্যালাইড হেলথ কাউন্সিল অ্যাফিলেটেড ইউনিভার্সিটি। সমস্ত কোর্স আমরা যেগুলো রান করি সেগুলো সমস্ত কিছুই অ্যাফিলেটেড, এবং তারা আফটার আমাদের যে নতুন এডুকেশন সিস্টেম এসেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই পলিসি অনুযায়ী আমরা কিন্তু কোর্স রান করছি। অ্যাজ অফ নাও আমরা 15,000 স্টুডেন্টকে গাইড করতে পেরেছি, এবং তাদের প্রায় 4,000 স্টুডেন্টকে আমরা কিন্তু তাদের প্লেসমেন্টের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। তারা রিনাউন্ড যে কোম্পানিজগুলো রয়েছে তারা তাদেরকে প্রতিনিধিত্ব করছে, এবং তারা যথেষ্ট সুনামের সঙ্গে আমাদের এসভিউকে বয়ে নিয়ে যাচ্ছে। যথেষ্ট ধন্যবাদ স্যার। আর একটা জিনিস আমরা জানবো যে আমাদের এই কলকাতাতে অনেক ইউনিভার্সিটি আছে, কলেজের তো মানে অভাব নেই বললেই চলে। অ্যাকচুয়ালি অনেক ইউনিভার্সিটি রয়েছে, তো এত ইউনিভার্সিটি ছেড়ে আমরা স্টুডেন্টরা এসভিউটাই কেন চুজ করবে? কেন এসভিউ? একদম খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন। প্রথমত হচ্ছে আমরা যে স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টকে আমরা প্লেসমেন্টের জন্য তৈরি করি। কারণ একটা জিনিস আপনি বলুন যে আমরা যে কোনো স্টুডেন্ট যারা বাবা মারা আসে, তারা একটা আশা নিয়ে আসে যে তারা দিন শেষে কোর্স শেষে তার প্লেসমেন্টটা যেন সঠিকভাবে পায়। একদম স্যার। এই জায়গাটা লক্ষ্য রেখে সেই পথটাকে আমরা অনেক বেশি স্মুথ করার জন্যে আমরা কিছু কিছু জিনিস, যেমন হ্যান্ডস অন ট্রেনিং, ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম, এই পয়েন্টগুলোকে আমরা সামনে রেখে এবং বুট ক্যাম্প, এই পুরো পদ্ধতিগুলো অবলম্বন করে সায়েন্টিফিক্যালি তাদেরকে আমরা রেডি করি, এবং তারা যখন ইন্টারভিউ সেশনে ফার্স্ট টাইম করে তারা অটোমেটিক্যালি রেডি থাকে যে তারা প্রথম সেশনেই জব পেয়ে যায়। এটা সবথেকে মেজর পয়েন্ট যে কেন আমাকে এসভিউতে আসবে, যেটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ আলাদা। একদম স্যার। স্যার বাজেটটা যদি আমরা জানতে পারি কেমন, কি রকম? নাম্বার 2, আমি ঠিক কথা বলেছেন, এটা আমার বলতে অ্যাফোর্ডেবল প্রাইস, আমাদের যে কোর্স রয়েছে প্রোগ্রামগুলো অ্যাফোর্ডেবল, ফি স্ট্রাকচার অ্যাফোর্ডেবল প্রাইস। অনেকেই আমাদের সিটিতে বিলং করে না, গ্রাম থেকে, ইভেন কি নর্থ বেঙ্গলেরও অনেক কিছু ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি আছে যারা অনেক উইকার সেকশন থেকে বিলং করে। একদম তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা রেখেছি। আমাদের স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড এনি কাইন্ড অফ স্কলারশিপ সে কিন্তু পেতে পারে যদি এলিজিবল থাকে। একদম। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো নেই, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা কিন্তু একদম মানে শুধুমাত্র বুকিং করার পর তারা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে, তাহলে পুরো কোর্স ফিটাই কিন্তু তাই গভর্নমেন্ট থেকে বেয়ার করে, মানে ব্যাংকের মাধ্যমে আর কি। আচ্ছা স্যার। স্যার লোনের কি কিছু ফেসিলিটি রয়েছে? কারণ আমাদের যথেষ্ট মানে অনেকেই জানেন যে কিরকম লোন নিয়ে অনেকেই হতে চাই, তো সেই করতে কিরকম কি রয়েছে? লোনের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে আমাদের এডুকেশন লোন, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালাউ করি, এবং আমরা সেখান থেকে যা যা পেপারসের প্রয়োজন হয়, মানে ডিম্যান্ড লেটার এবং বোনাফাইড লেটার, সেগুলো আমরা প্রোভাইড করি। তারা ব্যাংকিং প্রসিডিওরের মাধ্যমে 100%, মানে আমাদের গত বছরে যে স্টুডেন্ট সংখ্যা আছে তার প্রায় 50% স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পড়াশোনা করছে, এবং তারা স্মুথলি পড়াশোনা করছে। ইন্টারেস্ট রেট অনেকটা রিডিউস, 4% অনলি 4% ইন্টারেস্ট রেট, এবং সেটা কমপ্লেক্স ইন্টারেস্ট নয়, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। স্যার যদি কেউ মানে অনেকেই তো সিটির মধ্যে থাকে না, অনেক দূর দূরান্ত থেকে অনেক ক্যান্ডিডেট আসে, তো তাদের জন্য ক্যাম্পাস থেকে কোনো হোস্টেল বা যে ফিমেল ক্যান্ডিডেটদের সেফটি পারপাসের জন্য এসভিউ কি ভাবছে? পুরোটাই আমরা মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজর করেই আমরা স্টুডেন্টকে এখানে রাখি।
কারণ হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটা আপনি যদি ঘুরে দেখেন তাহলে পুরোটাই সিসিটিভি ক্যামেরায় মোড়ানো। নাম্বার একদম, 2 স্যার, হচ্ছে হ্যাঁ, আমাদের সবসময় গেটেই সিকিউরিটি দেখছিলাম সিস্টেম, আমাদের ব্ল্যাক ক্যাট রয়েছে আমাদের পুরো ইউনিভার্সিটি জুড়েই। তারপরেও আমরা কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন সম্মিলিতভাবে আমরা কিন্তু যেটা হচ্ছে আমাদের নিজেদের হস্টেল এবং মেস দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সিকিউরিটি সিস্টেমটা আমরা রাখি। এবং কোনো রকম মেডিকেল ইস্যু হলে আমরা মানে সর্বক্ষেত্রেই আমাদের হস্টেলের ক্ষেত্রেও বা এর ক্ষেত্রে হলেও আমরা কিন্তু এখানে টাই আপ হসপিটালে আমরা সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করি, প্রাথমিক ট্রিটমেন্টটা। আর যদি কেউ হোস্টেলে থাকতে চাইছে না, ধরুন কলেজের, তারা কি বাইরে থাকার কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে? বাইরে মেস রয়েছে এবং মেসটাও বলা চলে আমাদের অ্যাফিলেটেড মেস, আমাদের লিস্ট অফ মেস রয়েছে যেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা মেজর করি যে এটাতে স্টুডেন্টকে রাখার মতো, সেগুলোকেই আমরা রেকমেন্ড করতে পারি এবং ওর বাইরে আমরা স্টুডেন্টকে রেফার করি না বা স্টুডেন্টরাও যায় না। ওকে স্যার, তো যথেষ্ট ধন্যবাদ, অনেক কিছুই আমরা জানতে পারলাম এবং আমাদের দর্শকরা যে ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিতে চাইছে অনেক জানতে পারলো। তো তোমরা আশা করি অনেকটা হেল্প হয়েছে। যদি অ্যাডমিশন রিগার্ডিং কোনো কিছু জানতে হয় তো নাম্বার স্ক্রিনে উঠছে, আমরা স্যারের সঙ্গে আরেকটু কথা বলবো। হ্যাঁ স্যার, অবশ্যই। যে আজকের দিনে দাঁড়িয়ে এআই যুগ, তো প্রত্যেকটা ল্যাবরেটরি আমরা কিন্তু এই মডেলে রেডি করেছি যাতে আমরা পরবর্তী আরও দুটো জেনারেশনের মধ্যে দিয়েও এই সমস্ত তাদেরকে শেখাতে পারি। লাইক হচ্ছে আমরা যদি চলে যাই অ্যালাইড হেলথ সায়েন্সের ক্ষেত্রে, আমরা প্রত্যেকটা ল্যাবরেটরি কোর্সগুলো একটু আমাদের কি দর্শকদের কি কোর্স এখান থেকে অফার করছেন এই জিনিসটা একদম। প্রথমত হচ্ছে যে অ্যালাইড হেলথ কাউন্সিলের রেকগনাইজড আমাদের কিছু কোর্সেস আমরা রান করি, যেমন বিএমএলটি, বিএমআরআইটি, অপটোমেট্রি, ফিজিওথেরাপি, ফুড অ্যান্ড নিউট্রিশন, সাইকোলজি, এইগুলো আমরা যেমন রান করছি। অপারেশন থিয়েটার, টেকনোলজি, সমস্ত কোর্স কিন্তু আমরা কাউন্সিলের অনুমোদন নিয়ে আমরা এটা রান করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আছে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কোর্স, মানে সেটা ব্যাচেলার ডিগ্রি থেকে ডিপ্লোমা টু পিএইচডি, ডিপ্লোমা, ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স, সবটাই একসঙ্গে অ্যাভেলেবেল। এর সঙ্গে সঙ্গে আছে আমাদের এগ্রিকালচার, এর সঙ্গে আছে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, যেটা লাইফ সায়েন্সের মধ্যে পড়ে। আমাদের আছে জার্নালিজম, মাস কমিউনিকেশন, ইংলিশ, এগুলো যেমন আছে। তার সাথে সাথে আমাদের রয়েছে লয়ের, ল আমাদের রয়েছে, যেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাফিলেটেড। তো সমস্ত কোর্স আমাদের এখানে করানো হয় আপ টু পিএইচডি পর্যন্ত, সমস্ত কোর্সে পিএইচডি আপ টু পিএইচডি পর্যন্ত করানো হয়, যার ফলে আমাদের এখানে স্কলারদের সংখ্যাও অনেক এবং পিএইচডি গাইড যারা করে তারা তো যেহেতু পিএইচডি হোল্ডার, তো অটোমেটিক্যালি সেই কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু অটোমেটিক্যালি এনহ্যান্স হয়। যারা করছে ব্যাচেলর তারাও ঠিক এরকম কোয়ালিটি এক্সপোজার কিন্তু পাচ্ছে সেই লেভেলের, মানে পিএইচডি লেভেলের এক্সপোজার কিন্তু ডিপ্লোমা থেকে শুরু হচ্ছে। কেউ যদি মনে করে যে একদম গ্রাসরুট লেভেল থেকে চালু করে আমরা পিএইচডি পর্যন্ত করতে পারবে, একদম খুব স্ট্রংলি তৈরি হচ্ছে একদম। তো যার ফলে আমাদের এনইপি গাইডলাইন, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসির, সেটা পুরোটাই হচ্ছে এখন আমাদের ফলো করা হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিসি রেকগনাইজড যে অ্যাফিলেটেড যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফলো করে আমাদের কিন্তু পড়াশুনো প্রদান করা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে অনেকটাই আমরা জানতে পারলাম। এত নলেজ আমারও ছিল না। আমরা গত 2 বছর ধরে ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু এত কিছু ইনফরমেশন আগের ভিডিওগুলো তোমরা পাওনি এবং আমিও জানতাম না যে এত এরকম কিছু। তো যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ এত কিছু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার। এবার আমরা একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো, তো যাওয়া যাক স্যার। থ্যাংক ইউ।